নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে চিকেনের একটা রেসিপি। আপনারা এটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই চিকেনের টুকরোগুলোকে কিছু উপকরণ দিয়ে মেখে নেব। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন আদা রসুন বাটা। সমস্ত উপকরণ দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে আমি আদা রসুন পেস্ট বানিয়েছিলাম। এর মধ্যেই নিয়ে নিচ্ছি কাজু বাদাম আর চারমগজ। এখানে আমি 6-7টা কাজু বাদাম আর 1 টিস্পুন চারমগজ জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিচ্ছি কাজু বাদাম আর চারমগজ। নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পোস্ত, 3টে পাকা কাঁচা লঙ্কা। প্রথমে এগুলোকে হালকা করে একটু ঘুরিয়ে নেব। এই হালকা করে এগুলোকে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন টক দই আর সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মেখে রাখা চিকেনের টুকরোগুলোকে। এখন চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। এই দেখুন চিকেনের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর থেকে হাফ পেঁয়াজ কুচি তুলে রেখে দিচ্ছি। হাফ পেঁয়াজ কুচি তুলে রেখে দিয়েছি। বাকি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা। নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে। চিকেনের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। চিকেনের টুকরোগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। আমি যে পাত্রে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই আমি গরম জলটা দিচ্ছি। এখানে জলের পরিমাণটা একদম কম দিতে হবে। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢেকে দেব চিকেনের টুকরোগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েও দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। আর এই দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে আর চিকেনের টুকরোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা পেঁয়াজ কুচিটা তুলে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজ কুচি আর অল্প বাটার। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব চিকেনের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। চিকেনের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এই দেখুন চিকেনের থেকে তেলও ছেড়ে দিয়েছে আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে চিকেনের একটা রেসিপি। আমি এই চিকেনের রেসিপিটা আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি।
এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা এটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে চিকেনের একটা রেসিপি।